এই যে ভাই, আপনাকে খুলতে বলছি না। আরে মিরাজ, এ তো আমাদের বন্ধু বিজয়। আরে বন্ধু বিজয়, তুই? আরে বন্ধু, তুই এভাবে রিক্সা চালাতেছিস কেন? তুই রিক্সা থেকে নাম। আর তোর ড্রাইভার সাহেব, কি ব্যাপার? গাড়ি এভাবে স্লো করতেছেন কেন? স্যার, গাড়ির মনে হয় প্রবলেম হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। মিরাজ, তাহলে গাড়ি থেকে নেমে পড়ো। আচ্ছা মিরাজ, গাড়িটা তো রাস্তার মাঝে হঠাৎ করে প্রবলেম দেখা দিল, তো অফিসে তো ইমার্জেন্সি কাজে যেতে হবে, এখন কি করা যায় বলতো? আরে জীবন, কি আর করার আছে, গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে আমাদের তো অফিসে যেতেই হবে। জীবন, ওই যে একটা রিক্সা দেখা যাইতেছে, চল আমরা ওই রিক্সায় চলে যাই। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমাদের তো অফিসে যেতে হবে, চলো আমরা রিক্সা দিয়ে যাই। হ্যাঁ চল। দেখতে দেখতে অনেকগুলা রোজা চলে গেল, সামনে ঈদ, তেমন কোনো ইনকামও করতে পারি নাই। এভাবে যদি চলতে থাকে আর যদি ইনকামই করতে না পারি, তাহলে ঈদে কিভাবে বাবা মাকে মার্কেট করে দিব? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। এই রিক্সা, মিরাজ চালু করে চলো, রিক্সা দিয়ে আমাদের অফিসে কাজে যেতে হবে। আরে ওইটা আমার বন্ধু মিরাজে আর জীবনে না? ওরা আসার আগে তাড়াতাড়ি করে মুখটা ডাইকা নি, যেন ওরা আমাকে কোনোভাবে চিনতে না পারে। ওই তো ওরা আসতেছে। এই মামা, উত্তরা 7 নম্বরে যাবা? জি ভাইয়া, যাব। ওটো। আর ভাই, গরমের ভিতরে এভাবে মুখ ঢেকে রাখছেন কেন? বুঝলাম না ভাই, কি সমস্যা তোমার? না মামা, এই তো রমজান মাস তো রোজা রাখছি, রাস্তায় রিক্সা চালাইলে নাকে ধুলাবালি ঢুকে যায় তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর মিরাজ, এই ভাইয়ের কণ্ঠটা আমগো বন্ধু বিজয়ের মতো লাগতেছে না? ওই বেড়া, তুই কি পাগল হইছস? কি সব কথা কইতাছস? বিজয় কি রিক্সা চালাইবো নাকি? আরে তুই একটু জিজ্ঞেস করে দেখ না। আরে না না, আমি জিগাইতে পারবো না, এটা বিজয় হইতে পারে না। তোর প্রয়োজন হইলে তুই জিগা। আরে মামা, তুই একটু জিগা না, ও বিজয় হবে, তুই একটু জিগা। আরে তুই কি শুরু করছস? আমি পারবো না, তুই জিগা। এই মামা, এই মুখটা খোলো তো। না না ভাইয়া, আমার একটু সমস্যা আছে, তাছাড়া রাস্তায় ধুলাবালি তো, তাই মুখটা খুলতে পারবো না, সরি ভাইয়া। এই যে ভাই, আপনাকে খুলতে বলছি না। আরে মিরাজ, এ তো আমাদের বন্ধু বিজয়। আরে বন্ধু বিজয়, তুই? আরে বন্ধু, তুই এভাবে রিক্সা চালাতেছিস কেন? তুই রিক্সা থেকে নাম। আর তোর এই অবস্থা কেন? তুই এভাবে রিক্সা চালাতেছিস কেন? মানি বন্ধু। আরে তুই এভাবে মানে মানে করতেছিস কেন? আর তুই এভাবে গামছা দিয়ে আমাদেরকে দেখে মুখ ঢেকে রাখছিস কেন? কি ব্যাপার বিজয়, চুপ করে আছিস কেন? বল আমাদেরকে। বন্ধু, তোরা যেন আমারে না চিনতে পারো সেই জন্য ওই গামছা দিয়ে মুখটা ঢাইকে রাখছি, কিন্তু তারপরও তোরা আমাকে চিনা ফেললি। বুঝলাম না বিজয়, তোর মতো এত সুন্দর একটা স্মার্ট ছেলে আর শিক্ষিত হয়ে তুই এভাবে রিক্সা চালাতেছিস কেন? তুই একটা চাকরি করলেও তো পারস। বন্ধু, তোরা কি ভাবছিস এই রিক্সাটা আমি নিজের ইচ্ছাতে চালাচ্ছি? নিজের ইচ্ছাতে চালাচ্ছি না। আমি একটা চাকরির জন্য কত জায়গাতেই না গেছি, কিন্তু কেউ আমাকে একটা চাকরি দেয় নাই। আমি যার কাছেই চাকরির জন্য গেছি সেই আমার কাছে টাকা দাবি করে। আর শোন, তোরা যে আমাকে বললি না আমি শিক্ষিত হয়ে রিক্সা চালাই কেন, আমার এই শিক্ষার মূল্য কেউ দেয় নাই রে বন্ধু। তাই আমি কোনো উপায় না পেয়ে শেষমেশ আমার এই বাবার ভাঙা রিক্সাটা চালাচ্ছি। আর একটা কথা বন্ধু, আমি তোদেরকে কি বোঝাবো, বাসায় আমার বাবা অসুস্থ হয়ে অনেক দিন ধরে বিছনায় পড়ে আছে, তাকে আমি ঠিকঠাক মতো ওষুধও কিনা দিতে পারতেছি না। আর আমার অসুস্থ বাবার চিকিৎসার টাকা তো আমাকেই ব্যবস্থা করতে হবে বন্ধু। তাছাড়া এই পর্যন্ত অনেকগুলা রোজা চলে গেল, কোনো সেহেরিতেই আমরা ভালো মন্দ খেয়ে রোজা রাখতে পারি নাই বন্ধু। সেহেরির কথা বাদই দিলাম, কোনো দিন গেছে ইফতারিতে আমাদেরকে শুধু পানি খেয়ে ইফতারি করতে হয়েছে। তোরা এত কষ্টের মাঝে আছিস আর একটা চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে গেছিস, তোমাকে কেউ চাকরি দেয় নাই? তুমি আমার কাছে যাইতা, আমরা তোকে একটা চাকরি দিয়ে দিতাম। হ্যাঁ বন্ধু, জীবন তো ঠিকই বলছে। তুই এত কষ্টে আছিস অথচ আমাদেরকে জানাসনি। আমরা তো প্রতিনিয়ত কত মানুষকে চাকরি দিয়ে থাকি, তুই যদি আমাদেরকে বলতি আমরা কি তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারতাম না? মিরাজ, তুমি চুপ করো। আর বিজয়, তোমার আমি সমস্ত কথাই শুনছি, তোমার আর রিক্সা চালাতে হবে না, তুমি আমাদের সাথে চলো। তোমাকে আজকে আমাদের অফিসে একটা অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে একটা চাকরি দিয়ে দেবো। কি বলছি বন্ধু, বুঝতে পারছস? হ্যাঁ বিজয়, জীবন ঠিকই বলেছে, তুই আজকের থেকে আমাদের অফিসে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জয়েন কর। বুঝতে পারছস বন্ধু? আসলে বন্ধু, আমি তোদেরকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। আর এমনিতেই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। বন্ধু, এভাবে আর ধন্যবাদ দিয়ে আমাদেরকে ছোট করিস না, আসলে আমাদের এই ভুল ছিল, আমরা বন্ধুর কোনো খোঁজ খবর রাখিনি, আমাদেরকে ক্ষমা করে দিয়েছি বন্ধু। বন্ধু, আর সময় নষ্ট করা যাবে না, তুমি রিক্সায় উঠে বসো। আরে বন্ধু, আমি পিছনে উঠবো কেন? তাইলে রিক্সা চালাবে কে? আমি তো সামনে উঠবো। আরে বন্ধু, তুমি পিছনে উঠে বসো, রিক্সাকে চালাবো সেটা আমি দেখবো নি। বুঝলাম না কি করতেছিস বন্ধু তোরা?
আহারে বন্ধুর আজকে এই অবস্থা দেখে অনেক কষ্ট লাগতেছে আমার। এই বন্ধু না আমাকে একসময় কতই হেল্প করতো। শোন বন্ধু, তুমি এতদিন রিক্সা চালাইছো আর আমরা চাকরি করছি, তোমার কোনো খোঁজ খবর রাখিনি। আজকে তোমার এভাবে রিক্সা চালানো দেখে আমার অনেক খারাপ লাগছে। তাই আজকে আমি তোমাকে পেছনে বসে আমি রিক্সা চালাবো, আর সেটা আমার অনেক ভালো লাগবে। আর তাই আজকে আমি রিক্সা চালাবো আর তুমি পিছনে বসে থাকবা। তাহলে বন্ধু তোরা বস, আমি রিক্সা চালিয়ে ঠিক আছে আমার অফিসের সামনে নিয়ে যাইতেছি। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক মানুষই আছে, আমরা কিনা আমাদের কাছের মানুষদের কোনো খোঁজ খবর রাখি না। তাই আমাদের সকলেরই উচিত আগে কাছের মানুষদের খোঁজ খবর রাখা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।